আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজে ফুলুরি রেসিপি। আর ফুলুরি রেসিপি সহকারে আমি এটা রান্না করেও দেখাবো যে আসলে কতটা সুন্দর হয়েছে। আপনাদেরকে একদম এ টু জেড টিপস সহকারে সব কিছু আমি ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। আমি এখানে নিয়ে নিয়েছি প্রথমে 1 কাপ বেসন। আমি দেখতে পাচ্ছেন এই 1 বাটি বেসন দিয়ে কিন্তু আমি আজকে তৈরি করব। আমি আজকে বুটের বেসন নিয়েছি। বুটের বেসন দিয়ে আমি এই যে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া এবং দিয়ে দিব আমি এখানে আদা রসুন বাটা 1/2 চা চামচ, পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব আমি এখানে কালো জিরা। কালো জিরাটা দিলে কিন্তু ফুলুরিগুলা খেতে অনেক বেশি মজা লাগে, এই জন্য দেবো। আর কালো জিরাটা একটু সামান্য ডলে দেব যেন এর গন্ধটা অনেক সুন্দরভাবে ঢুকে যায়। আমি এখন সব শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব আগে, তারপরে আমি এটা পানি দিয়ে মিশিয়ে নেব। এখন আমি ঠান্ডা তরল পানি দিয়ে আমি আস্তে আস্তে করে একটা সুন্দর সফট ব্যাটার তৈরি করব। এটা অবশ্যই নর্মাল পানি দিয়ে করতে হবে। দিয়ে যে আমি একটু একটু করে পানি দিয়ে কিন্তু সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এটা একবারে কিন্তু পানি দিতে হয় না, এটা বারে বারে পানি দিয়ে অনেকক্ষণ যাবৎ ফেটতে হয়। এটা যত বেশি ফেটবেন এটার আর গোলাটা যত বেশি স্মুথ হবে, ফুলুরিগুলা কিন্তু তত বেশি সফট হবে এবং সুন্দর হবে। আমার ব্যাটারটা দেখে বোঝা যাচ্ছে এটা এখন কেমন ঘনত্ব রাখতে হবে। তো এই অবস্থায় অবশ্যই আপনারা রাখবেন। আর অবশ্যই ব্যাটারটা অনেক বেশি ফেটতে হয় কিন্তু। দিয়ে এই যে এখন আমি ফুলুরিগুলো ভাজবো। ভাজার জন্য আমি প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়েছে কিনা আমি 1 ফোঁটা ব্যাটার ফেলে দিয়ে বেসন ফেলে দিয়ে কিন্তু চেক করে দেখলাম আমার তেলটা পারফেক্টলি গরম হয়ে গেছে। এখন আমি এই ফুলুরিগুলো আমি দিয়ে দেবো একটা 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 করে। বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়ে আমি সবগুলো ফুলুরি সুন্দর করে ভেজে নেব। আপনারা চাইলে এটা বড় শেপও করতে পারেন, ছোট শেপও করতে পারেন। আমি না বড় না ছোট, আমি মাঝারি সাইজের একটা শেপ দিয়ে করে নিচ্ছি। আমি অতটাও এক্সপার্ট না, বাট করতে পারি। আমার ফুলুরি অনেক বেশি পছন্দ, সে পছন্দ থেকে আমার এই ফুলুরি করার আগ্রহটা হয়েছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, বাসায় এখন করে আমি নিজে করে রান্না করি। আমার ফুলুরি অনেক পছন্দ। আমি রান্না করতে যাওয়ার আগে আমার ফুলুরি শেষ হয়ে যায়, এতটা বেশি আমার ফুলুরি পছন্দ। তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু ফুলেওছে এবং কতটা সুন্দর হয়েছে আপনারা আসলে দেখেও বুঝতে পারছেন আশা করি। তো এই যে আমার সব ফুলুরিগুলো এভাবে সুন্দর করে আমি ভেজে নিয়ে নিলাম। এই যে আমার ফুলুরিগুলো কত সুন্দর হয়েছে। আপনারা চুলার জালটা কিন্তু মিডিয়াম আঁচে রাখবেন, অবশ্যই হাই হিটে রাখলে কিন্তু এটার কালারটা নষ্ট হয়ে যাবে। আর হচ্ছে মানে সুন্দর ভাতো কালারও আসবে না এবং পুড়ে যাবে। তো অবশ্যই এটা মিডিয়াম হিটে ভাজবেন। আর আমি আপনাদেরকে একটু দেখিয়েও দিলাম এটা কতটা সুন্দর ফুলেছে। এখন আমি এটা রান্না করব। রান্নার জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমি জিরা ফোড়ন। দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে আমি পেঁয়াজটা একটু নেড়ে নিয়েছি আর যেন কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা যেন পুড়ে না যায় এজন্য আমি দিয়ে দিচ্ছি এখানে পানি সামান্য। দিয়ে আমি আবারও সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। যে কোনো আসলে তরকারি রান্নার সময় মশলাটা কষানোটাই মেন আমার কাছে মনে হয়। মশলাটা সুন্দর করে পারফেক্টলি যেন কষানো যায়, তো তরকারির টেস্টটা আলটিমেটলি হয়ে যায়। তো এই যে আমার কষানো হয়ে গেছে, তারপরে আমি মাছ দিয়ে দিয়েছি। মাছগুলো আমি একটু কষিয়ে নিয়েছি মশলার মধ্যে। দিয়ে আমি এখন মাছগুলো তুলে নেব। মাছগুলো তুলে নিয়ে আমি তরকারি দিয়ে দেব। আর ফুলুরি আমি বা আমার বাসায় সবচাইতে বেশি পছন্দ করে দোল আর হচ্ছে আলু দিয়ে, মাছ দিয়ে বা হচ্ছে কলা দিয়ে, মাছ দিয়ে, ফুলুরি দিয়ে অনেক বেশি পছন্দ করে আমাদের বাসায়। তো এই যে আমার সবজিগুলো কিন্তু আমি এখানে কষিয়ে নিয়ে নিয়েছি। এখন আমি সবজিগুলোতে পানি দিয়ে দেব। আর কষানো শেষ। আর যেহেতু ফুলুরিতে একটু পানি বা ঝোলটা সোপ করে, এজন্য কিন্তু একটু পানিটা বেশি দিয়েছি এখানে। দিয়ে আমি মাছ এবং ফুলুরিগুলো দিয়ে দিচ্ছি। আর ফুলুরি দেওয়ার সময় অবশ্যই একটু ফোঁটা করে দিতে হয় চামচ দিয়ে, যেন এর ঝোলগুলো সুন্দর মতো ফুলুরিতে ভেতরে ঢুকে যায়। দিয়ে যে আমার কিন্তু ফুলুরি রান্না শেষ। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, আপনাদেরকে একটু দেখাচ্ছি।
মানে এতটা সুন্দর ফুলেছে আর এত সুন্দরভাবে ভিজেছে, মাশাল্লাহ। তো এই ছিল আমার আজকের ফুলরি রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।